প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। সারায়া ট্রাভেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইউরোপে জব ভিসায় যাচ্ছেন আমাদের একজন যাত্রী আবুল হাশেম। আমরা আবুল হাশেমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং আবুল হাশেমের যে অনুভূতি, আমরা অনুভূতি তার কাছে সংক্ষেপে জানতে চাইবো। আবুল হাশেম, কেমন আছো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসার সবাই ভালো আছে তো? আছি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আচ্ছা, দীর্ঘ প্রতীক্ষার পরে জব ভিসায় ইউরোপে যাচ্ছ, তোমার অনুভূতিটা একটু বলো। অনুভূতি তো ভাষায় প্রকাশ করার মতন সম্ভব না, সম্ভব হবেও না। কারণ এটা একটা মায়ে যখন একটা বাচ্চা প্রসব করে, যখন তার মানে কোলে পায়, তখন তার সকল কষ্টটাই ভুলে যায়। আর আমার দীর্ঘ 5 বছরের জার্নিতে আমি অবশেষে যখন ভিসা পাইছি, তখন মনে হয় দুনিয়াটা আমার আয়ত্তে চলে আসছে আরকি। যেটা বইলা বোঝানো যাবে না কখনো। এই অনুভূতিটা এমনই ভিতর থেকে কাজ করতেছে। ফিলিংসটা কখনো প্রকাশ করার মতো না। দেখানোর মতন কোনো ফিলিংস না। অনুভূতিটা এমনটাই ভিতরে কাজ করতেছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিছে। তো আমরা দোয়া করি তোমার ইউরোপের যে ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল হোক, সাফল্যমণ্ডিত হোক। আর হলো সারায়া ট্রাভেলস এর পক্ষ থেকে তুমি যে সেবাটা পাইছো বা আমাদের সাথে তোমার যে সম্পর্ক, সব মিলাইয়া তুমি মোটামুটি সন্তুষ্ট আমাদের প্রতি? জি, অবশ্যই। আমার সারাইয়া ট্রাভেলসের ব্যাপারে বলতে গেলে একেবারে নির্দ্বিধায় নিজের ঘরের কাজের মতনই বলা যায়। নিজের আপন ভাইয়ের মতন যে সবকিছু আপনারা নিজেরাই করছেন। আমরা তেমন কিছুই করা লাগে নাই। আমরা জাস্ট আসছি, বসেছিলাম, একটা সাইন করছি, বাস এতটুকুই আমাদের কাজ। আর বাদবাকি সবকিছু আপনারা নিজেরা নিজের মতো করে নিছেন। অবশেষে ম্যান পাওয়ার যে ব্যাপারটা, সবকিছু নিজের হাতে করে এখন আমরা কালকে আমাদের ফ্লাইট, সবকিছু হাতে বুঝাই দিয়েছেন সুন্দরভাবে। আচ্ছা, আমাদের কোনো পরিশ্রম করা লাগে না। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে তোমার গুরুত্বপূর্ণ মতামতের জন্য। যাক, তোমাকে দেখেও আমার ভালো লাগতেছে, তুমি একটা স্মার্ট ছেলে। আমরাও চাই তোমার মতো যারা তরুণ, স্মার্ট, বেকার যুবক বাংলাদেশে আছে, তারাও বর্তমানে ইউরোপে জব ভিসা নিয়ে যাওয়ার যে একটা সুযোগ আছে, সবাই যেন এই সুযোগটা গ্রহণ করতে পারে। আমরাও সেটা চাই। আর তোমার প্রতি আমার একটা বিশেষ অনুরোধ, আজকে তুমি ইউরোপে নতুন একজন হিসেবে যাচ্ছ, একদিন তুমি সেখানে প্রতিষ্ঠিত হবা, আল্লাহ যদি চায়। ওই সময় ধরো 2 বছর পর, 3 বছর পর যখন কোন নতুন বাংলাদেশী ভিসা নিয়ে যাবে, তোমার আশেপাশে নতুন কাউকে পাবা, তখন তাকে তুমি মিনিমাম একটা হেল্প করার চেষ্টা করিও। মিনিমাম তার একটা বাসা খুঁজে দেওয়া বা তার কোনো একটা বিষয়ে সমস্যা থাকলে তাকে একটু সুন্দর পরামর্শ দেওয়া। মানে তোমরা যারা আজকে নতুন, একদিন তোমরা পুরাতন হবা। আবার যারা ভবিষ্যতে যাবে তারা নতুন থাকবে, তোমরা পুরাতন থাকবে। তো তোমরা যেমন তখন যদি তাদেরকে একটু সহযোগিতা করো, তাহলে তাদের জন্য সেই সময়টুকু অনেক সুন্দর হবে, সাফল্যমণ্ডিত হবে। এই আর কি বিষয়। ঠিক আছে, যেন মানুষের সেবা করতে পারি, মানুষের পাশে থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।